সোহান ফিরবেন এটা আমি বলতে পারতাম, তিনি যদি কখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেন তাহলে আই কুড গ্যারান্টি যে সোহান ফিরবেন। কীভাবে দেখেন আসলে মানুষকে অনুশীলন করার দরকার নাই, তাকে হোটেলে থাকলে আসলে একটু বেশি রিল্যাক্সে থাকা যায়, পরিবেশ ভালো খেলা যায়? এখানে কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই। দেখেন অনুশীলন করে কী হবে, এখানে কোনো পারফরমেন্সেরই প্রয়োজন পড়ে না। ধরেন আপনার একজন ক্রিকেটার জাকের আলী অনেক, তাকে কেন খেলানো হয়, কেন বাদ দেওয়া হয়, আবার কার কারণে আসলে তিনি দলে ঢুকেছেন, তার তো কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আপনি তাকে খেলিয়ে দিচ্ছেন, তাওহিদ হৃদয় অনুশীলন করবেন কেন? তার তো কোনো বিকল্প নেই। মিডল অর্ডার আপনি আমাকে দেখান যে প্রপার মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ছাড়া কেউ আছে, পারফরমেন্স করুক না করুক তিনি থাকবেন। সো এরকম দল সিলেকশন যখন হয় তখন এখানটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের ক্রিকেটার তারা ফিল করতে পারে না যে আসলে তাদের অনুশীলনের দরকার আছে। আরেকটা হচ্ছে যে জয়ের তাড়না। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ দল হেরেছে সেই দলের বিপক্ষে যেই দলটা নেপালের কাছে হেরে এসেছে। সো আমার কাছে খুব অদ্ভুত লাগে, আমার কাছে লজ্জা লাগে, জানেন, আমার কাছে খুব নিজেকে বেলজ্জা মনে হয় যে বাংলাদেশ দলের আমরা একটা সাপোর্টার বা এই দলকে নিয়ে আমরা কাভারেজ দিই যে এই দলটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে হেরেছে, যেই ধরনের এই দলের ব্যাটাররা যেই স্টাইলে ব্যাটিং করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম ক্রিকেটার সিলেকশন করা, 11তে নামিয়ে দেয়া, এটা আসলে খুব প্রশ্নবিদ্ধ। নিজের কাছে আমি আসলে লজ্জিত হই অ্যাজ আ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট। আগামীকালের ম্যাচে কী পরিবর্তন আসবে, কী মনে হয়? এটা বলা খুব মুশকিল, বুঝছেন, মানে এইখানটা তো ওয়ান ম্যান শো। রজনীকান্ত একজন আছেন, উনি তার মতো করে যা মনে করেন সেটাই করেন, ঠিক আছে, তার বাইরে কেউ কোনো কিছু করবে না। বাংলাদেশ দল এখন চলছে, ইন্ডিয়া একটা মুভি হয়েছিল ডার্টি পিকচার, সেখানটায় বিদ্যা বালান এবং নাসিরুদ্দিন শাহ। সো এই জায়গাটা আসলে ওই যে মানে বিদ্যা বালান নাসিরুদ্দিন শাহর ভূমিকায় কি আমি জানি না, বাট পুরো পিকচার যেটা চলছে, সিন্ডিকেটবাজি যেভাবে চলছে, ইটস টোটালি ডার্টি। মনে হয় কি সোহান ফিরবেন পরের ম্যাচে? মানে ভেরি ডিফিকাল্ট টু গেস, সত্যি কথা, বুঝছেন। সোহান ফিরবেন এটা আমি বলতে পারতাম, তিনি যদি কখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেন তাহলে আই কুড গ্যারান্টি যে সোহান ফিরবেন। আই হ্যাভ নো আইডিয়া যে সোহান ফিরবেন। সেঞ্চুরি মারার পরেও সোহানকে বাদ দিতে পারে। তানজিদ তামিম টি-20তে ভালোই খেলছেন, আসলে ওনাকে নিয়ে আপনার মূল্যায়নটা কি? তানজিদ তামিম ইজ আনলাকি। লাস্ট ম্যাচটা এত ভালো খেলার পরও শুধু পার্টনারের কারণে যে প্রেশারে পড়লেন এবং ওই প্রেশারে পড়ার কারণে যেভাবে আউট হয়ে গেলেন, বাংলাদেশকে যেতে পারলেন না। সো তানজিদ তামিম ইজ আ ভেরি গুড ক্রিকেটার, ভেরি ক্লাস ক্রিকেটার, অ্যান্ড আমরা আসলে যে এক্সপেক্টটা করি তার কাছ থেকে তিনি সেটা চেষ্টা করতেছেন কিন্তু দেয়ার। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট পার্টনারশিপ। আপনি যদি প্রপার পার্টনারশিপ করতে না পারেন, সেটা টিমে হোক কিংবা টিমের বাইরে হোক, তাহলে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না। গতকালকে পার্টনারশিপ হয়নি, আপনি দেখেছেন যে অপর প্রান্তে যখন বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তানজিদ তামিম আউট হয়ে গেলেন, এবং কোনো ধরনের পার্টনারশিপ আমরা কোনো জায়গায় দেখিও নেই। সো এই পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ মানে একটা সমন্বয়। পার্টনারশিপ মানে কিন্তু আপনি সব কিছু করলেন, আরেকজন অল্প অল্প করে করলো, এটা কিন্তু পার্টনার না। পার্টনার মানে হচ্ছে কি? পার্টনার মানে সাথী, সঙ্গী, একই রেসে একই পেসে আপনি চলবেন। সো তানজিদ তামিম কেন, বাংলাদেশের আসলে এই মুহূর্তে কোনো পার্টনারশিপই আমি দেখি না। একটা সময় পার্টনারশিপ হতো, মুশফিকের সাথে তামিমের, রিয়াদের সাথে সাকিবের, প্রচুর পার্টনারশিপ আমরা দেখেছি, বাংলাদেশ জিতেছিল। এখন আসলে কে কার পার্টনার, ইউ হ্যাভ নো আইডিয়া। একদম শেষ প্রশ্ন, নাসুমকে নিয়ে আপনার মূল্যায়ন কি? অসাধারণ খেলছেন, আরও ভালো খেলবেন। নাসুম আহমেদের ব্যাটিংটার উপরে যদি একটু কেউ নজর দেয়, তিনি তো চ্যাম্পিয়ন বলেন নো ডাউট, গতকালকে ম্যাচ তিনি ঘুরিয়ে দিয়েছেন, তাহলে আমার কাছে মনে হয় যে নাসুম আহমেদ ইজ গোয়িং টু বি আ ভেরি গুড অলরাউন্ডার।